আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ফরেক্স স্কুল বিডিতে সবাইকে স্বাগতম। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব গোল্ড মার্কেটকে নিয়ে। এখন থেকে আমরা ফরেক্স স্কুল বিডিতে একেবারে ধারাবাহিক হয়ে যাব। দীর্ঘদিন আমরা ফরেক্স স্কুল বিডিতে কোনো কাজ করিনি। এখন থেকে আমাদের সব কার্যক্রমগুলো ইনশাল্লাহ রেগুলার বেসিসে চলবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা অ্যানালাইসিস দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করতেছি। দারুণ সব টিউটোরিয়াল আপনারা পাবেন। তো আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, আমাদের অলরেডি 20,434 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আপনারা ব্যাপক হারে আমাকে সাপোর্ট করেছেন। আপনাদের সাপোর্ট পেয়ে আজকে এত ভালো একটা অবস্থান তৈরি হয়েছে ফরেক্স স্কুল বিডির। তো কৃতজ্ঞতা স্বরূপ আপনাদেরকে দারুণ সব টিউটোরিয়াল আমরা উপহার দিব, যা থেকে আপনি অনেক উপকৃত হবেন। আপনি শিখতে পারবেন, আপনি ট্রেড করে আর্নিংও করতে পারবেন। আমরা কিছু স্ট্র্যাটেজি, কিছু থিওরি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন, একদম মন থেকে সবার প্রতি ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আপনি যদি নতুন ভিজিটর হয়ে থাকেন, তাহলে ফরেক্স স্কিল বিডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন আমরা আজকের অ্যানালাইসিসটি শুরু করি। আমরা অ্যানালাইসিসটি মান্থলি টাইম ফ্রেম থেকে শুরু করব। তো আমি 1975 সালের ডেটা থেকে আপনাদেরকে একটা 2025 সাল পর্যন্ত আপডেট দিব। তো ভিউয়ার, অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আপনার ট্রেডের ক্ষেত্রে এটা ইফেক্টিভ হবে আশা করছি। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্ক পাবেন, যেমন ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল। সেসব জায়গায় আপনারা যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ প্রতিদিন আপডেট পাবেন, বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস সেখানে আপনারা পাবেন। এছাড়া forexschoolbd.com আপনারা ভিজিট করতে পারেন। আর কথা নয়, একদম ডাইরেক্ট আমরা অ্যানালাইসিস করব। যেদিন মার্কেট এখানে ওপেন হয়, এটা ছিল সাল 75 এবং 1 জানুয়ারি বুধবার। এই ক্যান্ডেলটি সেদিন ওপেন হয় এবং তারপরে মার্কেট, গোল্ড মার্কেট যেদিন ক্যান্ডেল দ্বারা শুরু করে 1975 সালে, তারপর থেকে মার্কেট কিন্তু নিম্নমুখী ছিল। দেখুন, আমরা এটা দেখতে পাচ্ছি 76 সাল, তার মানে 1 বছর টানা মার্কেট কিন্তু শুধু ডাউনেই নামিয়েছে। 76 সাল থেকে মার্কেট শুরু করে এবার কিন্তু সে আপে যাওয়া শুরু করছে। দেখেন, চমৎকার ভাবে সে তার রিকভার করে ফেলছে। প্রিভিয়াস হাই প্রাইস ছিল, সেটাকে সে ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। হওয়ার পরে মার্কেট আবারও সে পথ চলা শুরু করছে। যেদিন রিজেক্ট করে সেটা কিন্তু 78 সাল, তার মানে 3 বছর কিন্তু মার্কেট পার হয়ে গেছে। এবং ওই সময় গোল্ডের ভ্যালু ছিল কত জানেন? সর্বনিম্ন যে ভ্যালুটা ছিল, আমরা ওপেনিং প্রাইসটা যদি দেখি, $184.4 প্রতি আউন্স, মানে আড়াই ভরির দাম। এবং সর্বনিম্ন যেটা আমরা দেখতে পাচ্ছি নেমেছিল, এটা হলো 76 সালের আগস্ট মাসে 99.40 সেন্টে প্রতি আউন্সের দাম নেমেছিল। এই ডাউনের কারণ হলো ওই সময় বিশ্বের বড় বড় দেশগুলোর স্বর্ণকে তারা রিজার্ভ করতো। অবশ্যই দাম কমিয়ে দিবে, এখন রিজার্ভ করা শেষ, এখন দাম বাড়াবে, এটাই স্বাভাবিক। তারপরে মার্কেট কিন্তু ঊর্ধ্বগতি শুরু হয়। দেখেন, এককভাবে মার্কেট শুধু উঠতেছে উঠতেছে উঠতেছে, উঠতে উঠতে মার্কেট কি করেছে, একদম একটা হাই প্রাইস করে ফেলছে, বিশাল একটা প্রাইস। $873 গিয়া ঠেকছে। এটা ছিল 1980 সাল জানুয়ারি মাসের। 1980 সালের জানুয়ারি মাসের সর্বোচ্চ হাই প্রাইসে সে কিন্তু যায়, ইতিহাসের রেকর্ড করে কিন্তু গোল্ড 1980 সালে। এই রেকর্ড মোটামুটি দীর্ঘদিন যাবৎ সে ধরে নামছে মার্কেট। ওখান থেকে হিট করার পরে শুধু আবার ডাউনে আসছে, ডাউনে আসছে, আস্তে 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 তার একটা লোয়েস্ট প্রাইস গঠন হয়। সেই লোয়েস্ট প্রাইসটা ছিল, যেটা ছিল 1999 সাল, এবং $253 মার্কেটটি কিন্তু পুনরায় সে ব্যাক করে। 99 সাল থেকে মার্কেট আবার তার রূপ চেঞ্জ করে এবং অল টাইম হাই ব্রেকআউট করার জন্য সে উঠে পড়ে লাগে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 2008 সালে মার্কেট কিন্তু রেকর্ড কিন্তু সে ভেঙে ফেলে। $876 ভেঙে মার্কেট একটা আরেকটা হাই প্রাইস গঠন করে $1033। এটা ছিল মার্চ 2008 সালে। এবং পরবর্তীকালে মার্কেট আবার কিছুটা লোতে আসে। 2008 সালেই ঘটে এবং $681 চলে আসে। পুনরায় আবার সে আপে মুভ করা শুরু করে। তারপরে আবার উত্থান পতন, এভাবে চলতে চলতে একটা বিশাল মুভ কিন্তু পুনরায় আমরা দেখতে পাই। লং টাইম ধরে মার্কেট শুধু উঠছে আর উঠছে। $1923 ছিল, সেটা হলো লাস্ট প্রাইস। এটা ছিল 2011 সালের সেপ্টেম্বর মাসে। এই হাই প্রাইস হিট করার পরে, মানে 99 থেকে 11, মাঝখানে পাক্কা 10 বছর মার্কেট এই যে প্রাইসটা ভেঙেছিল, তারপরে সে লোয়েস্ট প্রাইসে আসলো। আসার পরে এটা ছিল 99 সাল এবং এটা ছিল 8 সাল। 8 সাল থেকে সর্বোচ্চ যে হাই 99 থেকে 11, তার মানে এখানে 10 বছরের একটা গ্যাপ ছিল এই সর্বোচ্চ হাইতে পৌঁছাইতে। পরবর্তী মার্কেট একটা পুলব্যাকে আসে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লোয়েস্ট প্রাইস তৈরি করে $1045 সে ব্যাক করে এবং এটা তার অবস্থান ছিল 2015 সাল পর্যন্ত। তার মানে 11 থেকে 15 সাল পর্যন্ত সে শুধু ডাউনে মুভ করেছে মার্কেটটি। এরপরে মার্কেট আবার আপে চলা শুরু করে, আরেক
একটা হাইস্ট প্রাইস গঠন করে। এটা গঠন করে 2020 সালে, যেটা ছিল $2089, এই বেশি দিনের কথা না, সেদিনের কথা। এবং ওখান থেকে মার্কেট আরেকটা ফল করে, এটা হয় হলো 2022 সাল পর্যন্ত মার্কেটটা 2 বছর আবার ডাউনে খেলে এবং $1681 পর্যন্ত সে আবার ব্যাক করে এবং সেখান থেকে আবার আপ সে হাইস্ট প্রাইসটা ভেঙে দেয় 2024 সালে, ভাঙতে এখন কিন্তু মার্কেট আর থামে নাই। লাস্ট প্রাইস বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি 2025 সালের এপ্রিল মাসে সর্বোচ্চ একটা হাই প্রাইস সে গঠন করেছে, যেটা $3500 সামথিং। এই হলো গোল্ডের মান্থলি স্ট্রাকচার এবং সে এখান থেকে শুরু করে লোয়েস্ট থেকে শুরু করে হাইস্ট পর্যন্ত গিয়েছে এবং এখনো মার্কেটের যে ট্রেন্ড দেখা যাচ্ছে সে কিন্তু আপে যাওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে, যে সে যেখানে করছে এটা তার জন্য যথেষ্ট না, সে আরো আপে যেতে চায় এবং আরো আপে যাওয়ার সম্ভাবনাও আছে। কারণ গোল্ড কিন্তু শুধুমাত্র যে আপনার টেকনিক্যালি চলে বা এটা সেটা তা না, এটা মধ্যপ্রাচ্যের একটা বড় ভূমিকা থাকে গোল্ডের রাইজিং করার ক্ষেত্রে। তো আমরা যদি একটু উইকলিতে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেম জিনিসটা ডিরেকশন আমরা দেখতে পাবো, কিন্তু এখানে আমরা একটু অ্যানালাইসিসের দিকে নজর দেই যে মার্কেট এখানে একটা পুল ব্যাক গঠন করেছিল, জাস্ট আর কিছু না, যে মার্কেট এই জোন থেকে এখান থেকে মার্কেটটা উঠে সে একটা পুল ব্যাক দিয়ে আবার সে এই হাইটা ভাঙার জন্য সে মুভ করতেছে। দ্যাটস ইট, এতটুকুই তার এখন এই মুহূর্তে টার্গেট এবং আশা করতেছি এটা খুব বেশি সময় হয়তোবা নিবে না, এটা করে ফেলবে হয়তোবা। যদি ডেইলিতে যাই তাহলে আমরা আরেকটা চিত্র দেখব, যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেইলি টাইম ফ্রেমে মার্কেট এখানেও সেম একটা ঘটনা ঘটিয়েছে, যে সে একটা পুল ব্যাক করেছে, জাস্ট একটা পুল ব্যাক। মার্কেটের একটা পুল ব্যাক থেকে সে এখান থেকে মার্কেটটা তুলেছে, তার একটা লো গঠন করে গেছে, আবার সে মার্কেটটা তুলেছিল এবং তার একটা লো গঠন করেছিল, এখন সে আপে যাওয়ার জন্য সে মুভ করতেছে। এভাবেই কিন্তু সে চলতেছে এবং দেখা যাক যে সে আমাদেরকে কোন লেভেলে নিতে পারে। এরপরে আমরা যদি H4 আসি, এটা তার সর্বোচ্চ হাই এবং এটা তার বর্তমান রিসেন্ট লো। আর বাদ বাকি মার্কেট ইন্টারনালি মুভ করতেছে, এই হাইটা অলরেডি নিয়ে ফেলছে, নিয়ে পুল ব্যাকে আসতেছে মার্কেট, হয়তো বড় জোর এখান থেকে এই লোটা নিতে পারে, এর বেশি ডাউন হওয়ার চান্স কম, আর তার বেশি হলে এই পর্যন্ত নেমে এখানে তার পাওয়ার আছে, এটা একটা এই জায়গাটাতে তার পাওয়ার আছে, এই জায়গা থেকে মার্কেটটাকে সে তুলে নিতে পারে, তাহলে এখান থেকে এসে হয়তো এই জায়গা থেকে আবার সে উঠে যাবে। তার কারণ কি, এই মূল হাইটা নিতে তার পাওয়ার প্রয়োজন, তো যে কোনোভাবে হয়তো মার্কেটটা কিছুটা নামাতে পারে, তারপরে আবার উঠে যেতে পারে, অথবা এখান থেকেই উঠে যেতে পারে ইস্যু পাইলে। যেহেতু ইরানের সাথে একটা কনফ্লিক্ট চলতেছে, একটা যুদ্ধ চলতেছে, এটার একটা প্রভাব কিন্তু মার্কেটে দেখা দিতে পারে। তো আমি আর বেশি ভিতরে ঢুকবো না, আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটি তৈরি করছি। আমরা পরবর্তী সপ্তাহ থেকে একদম উইকলিতে আমরা কয়েকটা পেয়ার নিয়ে কাজ করব। আমাদের প্রত্যেক সোমবারের দিন আমরা সকালের দিকেই অ্যানালাইসিসটা পাবলিশ করে দেওয়ার চেষ্টা করব। আমরা ক্রিপ্টোকারেন্সির মধ্যে যেমন বিটকয়েন আছে সেটাকে অ্যানালাইসিস করব, তারপরে গোল্ডকে অ্যানালাইসিস করব, এছাড়া আমরা আরো দু একটা পেয়ার সাথে সংযুক্ত করা যায় কিনা আমরা ট্রাই করব, ঠিক আছে? তো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথেই থাকবেন আপনারা, আমরা আপনাদেরকে সেরাটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব এবং এডুকেশন রিলেটেড যে টিউটোরিয়ালগুলো আমরা দিব সেগুলা খুবই ভালো মানের, ভালো কোয়ালিটি করেই আমরা সেই ভিডিওগুলো পাবলিশ করব। তো আপনারা সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। সব দিকে আমরা খেয়াল রাখবো। আমরা পূর্বে যে টিউটোরিয়ালগুলো দিয়েছি সেগুলোর মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি ছিল, অনেক গ্যাপ ছিল, বা অনেক কিছু বোঝাতে গিয়েও বোঝাতে পারিনি, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। এখন থেকে খুব কোয়ালিটি টিউটোরিয়ালগুলো ফরেক্স স্কুল বিডি আপনাদেরকে দিবে, কিন্তু আপনাদের সাপোর্ট খুবই দরকার। আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সোশ্যাল মিডিয়াতে আসবেন, আমাদের ফেসবুক গ্রুপে, টেলিগ্রামে আসবেন, আমরা সানন্দে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, আবার কথা হচ্ছে পরের টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।